বর্তমানে যে মাসে আছি এই মাসের নাম কি? পবিত্র। বলেন পবিত্র রজব মাস। বলেন পবিত্র রজব মাস। এই রজব মাস আসলে আপনার আমার নবী একটা দোয়া পড়তেন। এটা আমার আগে যিনি মুফতি ফয়জুল্লাহ সাহেব আপনাদের এই দোয়াটা পড়াইছেন, পড়ছেন না আপনারা? এবার আমার লাগে একটু পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। আমার নবী যখন রজব মাস আসতেন, এই রজব মাস আসলে আমার নবী এই দোয়াটা পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ তুমি আমার জন্য বরকতময় করে দাও রজবা ও শাবান, রজব মাস আর শাবান মাস। বলেন কোন কোন মাস? সবাই কয় না। রজব মাস, শাবান মাস। ওয়া বাল্লিগনা, আর আমারে পৌঁছায় দেন, মানে আমার হায়াতটা বাড়ায় দেন রমাদান, রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও। তো আমার নবী যে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ তুমি আমাদের বরকত নাজিল করো, বরকত দাও। কোন মাসে? রজব মাসে। তো রজব মাসের বরকত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন এই রজব মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বললেন না? রজব কার মাস? বলবেন হুজুর প্রত্যেক মাসই তো আল্লাহর, কিন্তু রজব মাসটা আল্লাহর মাস কেন? এই কেনর জবাব একটু পরে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন এই রজবের মাসটা হলো আল্লাহর মাস, শাবানের মাসটা হলো আমি রাসূলের মাস, আর রমজান মাসটা হলো আমার গুনাহগার উম্মতের মাস। তো রজব মাসটা যেহেতু সামনাসামনি রজব মাস চলতেছে, তো রজব মাসটা কার মাস? আল্লাহর মাস। আওয়াজ দেন না। সবাই তো আল্লাহর নাম বলেন। আল্লাহ, আরো মহব্বতে আল্লাহ। কার মাস? আল্লাহর মাস। আচ্ছা আল্লাহর মাসটা কেন বললেন? এই বলার পিছনে অবশ্যই একটা কারণ আছে। কারণ হলো এই গোটা পৃথিবীতে 1,24,000 পয়গম্বর এসেছে এই দুনিয়াতে, ঠিক কিনা? সমস্ত নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল নবী ছাড়া সমস্ত নবীরা আমার আল্লাহকে না দেখে দেখে সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আমার আল্লাহকে না দেখে কি দিয়েছেন? সাক্ষী দিয়েছেন। আর আপনার আমার নবী আমার আল্লাহকে না দেখে সাক্ষী দিয়েছেন, দেখেও সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার যে 4টা সন্তান ছিল, ছেলে সন্তান, এই ছেলে সন্তানগুলো ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর সবচেয়ে কাছের মানুষ খাদিজাতুল কুবরা তিনি ওই ইন্তেকাল করলেন। আল্লাহর নবী একেবারে অসহায়ের মতন হয়ে গেল। দেখবেন কোন মানুষের যদি আপনজন মারা যায়, ওই মানুষটা মনে করে পৃথিবীর জমিনের মাটিগুলো আমার পা থেকে সরে গেছে। আল্লাহর হাবিবের এরকম অবস্থা হয়ে গেল। রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, যারে জিবরাইল যা, আমার বন্ধু মনে মনে ভাবতেছে তার পা থেকে জমিন থেকে পায়ের নিচে জমিনগুলো সরে গেছে, মাটি সরে গেছে। যাও রে জিবরাইল যা, আমার বন্ধুরে গিয়ে বলো আমি মালিক, আমি তার রব, তাকে আমার বাড়িতে আনার জন্য আমি নবী, আমি আল্লাহ নিজে আমার হাবিবকে দাওয়াত করেছি। দাওয়াত করেছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার নবী দাওয়াত পাওয়ার আগে একজন নবী আল্লাহর কাছে বারবার বলছে, আল্লাহ এতবার আপনার সাথে কথা বলি, এতবার আপনার সাথে কথা বলি, আপনার জবান এত সুন্দর, মালিক না জানি মালিক আপনি জানি কত সুন্দর। বলেন তো সেই নবীর নাম কি? মারহাবা কোন? এই তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এত সুন্দর আপনার জবান,
এত সুন্দর আপনার কণ্ঠ, আপনার জবান, আপনার কণ্ঠ আমি শুনি, কিন্তু ওগো আল্লাহ আমার মনে চায় আপনার কুদরতি চেহারাটা আমি নবী মুসা একটু দেখতে মনে চায়। আমার আল্লাহ বলেন লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবা না, কারণ তোমার যে চোখের পাওয়ার দিয়েছে আমি আল্লাহ, এই চোখের পাওয়ারটা আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু মুসা আলাইহিস সালাম একটু আবেগ প্রিয় মানুষ ছিলেন, বারবার বারবার আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেন, আল্লাহ আমি আপনার একটু দেখতে চাই, আপনারা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে গো আল্লাহ। আমার আল্লাহ বললেন ঠিক আছে মুসা, তোমাকে আমি দেখা দিব, যদি তুমি দেখতে পারো তাহলে তুমি আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব। আল্লাহ দেখা দেন, কয় যাও ওই তুর পাহাড়ে গিয়ে তুমি যে আমি আল্লাহর সাথে কথা বলো, ওই তুর পাহাড়টা আগে তুমি একবার করে নাও। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী গেলেন কোথায়? তুর পাহাড়ে। রাসূল মুসা নবী যখন তুর পাহাড় উঠবে তখন মুসা নবীর পায়ে ছিল জুতা। আল্লাহ কয় এ মুসা তোমার পায়ে কি? আল্লাহ আমার পায়ে তো জুতা। খোলো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জুতা খুললেন, মুসা উঠলেন তুর পাহাড়ে। ওঠার পরে আমার আল্লাহকে আল্লাহ তাড়াতাড়ি সাক্ষাৎ দেন। আল্লাহ কয় এ মুসা আমি সাক্ষাৎ দেওয়ার আগে এই পুরা তুর পাহাড়টা আগে একবার করে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা বলে আল্লাহ কেমনে একবার করব? কয় বলে এই পাহাড়ের ভিতরে যত কীট পতঙ্গ আছে, যত জানোয়ার আছে, তাদের বলো তারা যেন এই পাহাড় থেকে বের হয়ে যায়। মুসা নবী বললেন পাহাড়ের মধ্যে কারা কারা আছো তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও, আমার আল্লাহ আমার সাথে দিদার দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মুসা নবী একবার করলেন। একবার করার পরে আল্লাহ দেখো, আল্লাহ তাড়াতাড়ি দেখা দেন। আমার আল্লাহর এক জায়গায় মুসা রে তোমার সাথে তুমি যে মানুষ, একজন মানুষের লাগে আমার আল্লাহ 4 জন ফেরেশতা দিয়েছেন। ওগো মুসা তোমার লাগে যে 4 জন ফেরেশতা আছে, এই 4 জন ফেরেশতাও বের করে দাও। 4 জন ফেরেশতা বের করে দিলেন। দেওয়ার পরে এবার আল্লাহ আপনি আমার সাথে দিদার দেন। কয় না না তোমার সাথে দিদার দেব কেন? কথা আছে। পিছে আরেকজন দাঁড়াইছে। কে? তাকে দেখে শয়তান। কে দাঁড়ায় আছে? এটা আওয়াজ দাও কষ্ট বেজার হইতেছেন? কষ্ট হয় আপনাদের? কষ্ট হইলে হাত তুলবেন, আমি শেষ করে দেব। আমার সমস্যা নাই, কারণ কি জানেননি, আমার দাওয়াত দিতে কইতে না পেলাম ভাই যাবো। আমার কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আপনার বয়া থাকবেন সব হইব। ভাই দিলে ঘুমাইলে 3 দেয়ালি 3 দেয়ালি কয় দেয়ালি 3 দেয়ালি আমি কি হই বেড়া 3 দেয়ালি আলী কস তো 3 দেয়ালি রাখে 5 দেয়ালি 5 দেয়ালি কি তার রাস্তা কই? এত পাগল আমি না, এত পাগল আমি না। কাজে ঠিক কথা কর না কেন? এত পাগল এ মিয়া সব বোঝে। 3 দেয়ালি বোঝে, কিন্তু 5টা যে আলী এটা বোঝে না। আল্লাহ বোঝে না কেমন পাগলের পাগল। কথা কি বলছে? আর একটা আছে হলো বোবা। কি? আমি এই কথা সব পাবিলে কই, ভালো লাগে আমার কাছে। বোবা ও দুধ বিক্রি করে। আমি কিরে কত? হ্যাঁ হ্যাঁ কত কিছু? হ্যাঁ হ্যাঁ কথা কত? 80। আমি কই হ্যাঁ হ্যাঁ আমি বলি কেন? বলি বাবা ও দীপুরের বাবা, একজন পাগলও নিজের বুঝ বুঝে, একজন বোবায়ও নিজের বুঝ বুঝে। আর তুমি আমি জবান আছে, কণ্ঠ আছে, চোখ আছে, মুখ আছে, এরপর তুমি আমি আমার বুঝটা আমি বুঝি না। এই বুঝটা আমরা বুঝি না, কিন্তু ওই বুঝটা ঠিকই বুঝি। মুসা রাখতে বলে আল্লাহ গো তাড়াতাড়ি দিদার দেন গো আমার আল্লাহ। আল্লাহ কয় পিছে একটা দাঁড়াইছে। কয় কে? কে দাঁড়াইছে? শয়তান। এই পিছের বাইরে একটু বলতে কে দাঁড়াইছে? শয়তান। মাশাআল্লাহ। কমিটির লোক কইছে 10টার মধ্যে মুরাদাত দিয়ে দিও। আমি কই আমার জীবনে এই মাহফিল করি নাই।
পাবলিক যদি একটু বেশি চায়, আমি যদি একটু বেশি দিতে পারি, কমিটির কোনো সমস্যা আছে? আপনারা কি করেন? থাকবেন না যাইবেন? কারা কারা যাইবেন? হাত তোলেন দিয়ে একটু। মাশাআল্লাহ। কারা কারা থাকবেন? নারে তাকবীর, নারে রিসালাত। কি রুমো চলবো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই রাজি? বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবা কবির মনোযোগ দিয়ে শোনেন। মুসা নবী রাখতে বলে আল্লাহ গো দিদার দেন তাড়াতাড়ি। আমার আল্লাহ কয় পিছনে মাশাআল্লাহ শয়তানরে দিয়ে ডাক চায়, কয় শয়তানরে তাড়াতাড়ি বাইরা। শয়তানকে মুসা রে আল্লাহ আজকে তোমার সাথে দিদার দিবে, আমার মনে চায় আমার আল্লাহরে একটা নজর দেখতে মনে চায়। দ্বীপুরের ভাইরা রে, শয়তান যদি আমার আল্লাহরে দেখতে মনে চায়, আর আমাদের কি মনে চায় না? কার কার চাই দেখি একটু মারহাবা কর, মাশাআল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর, আমিন বলেন। আল্লাহ কবুল করো। আমার ভাইয়ের, আমার বান্ধবীরা, আমার মুসাকে ডাক জোরে একটা ধমক দিয়ে বললেন তাড়াতাড়ি বের হয়ে যান, আমার আল্লাহ আমার সাথে দিদার দিবে। এবার শয়তান চলে গেল। মুসা ডাক ডাকে আল্লাহ এবার আপনি আমার সাথে দিদার দেন। আমার আল্লাহ কয় মুসা পিছনে আর একজন দাঁড়িয়ে আছে। কেমন লাগে? মুসা নবী কেমন রাগী মানুষ জানেন? মুসা যখন রাগ হইতো, এর পাগড়ি পোটলা যে ছিল, এই পাগড়ির উপর দিয়ে ধোয়া বাইরে দিত। সুবহানাল্লাহ কইলেন? এই মেজাজা মানুষ যদি আমাকে থাকতো বলে ফাপ রেয়া সবগুলা জান্দা বানাইতো। কথা ঠিক কিনা? মুসা নবী এমন রাগী মানুষ, উনি পাগড়ি পরলে পাগড়ির উপর যা ধোয়া উঠতো মাথা দিয়া। এমন রাগী মানুষ ছিলেন মুসা নবী। অনেকে বারবার দেখা যাবে না, পিছনে লোক আছে, তাকায় দেয় কে? জিবরাইল খাড়া দিছে। কে খাড়া দিছে? ডাক দেয়া বলে ওগো মুসা, আজকে যেহেতু আমার আল্লাহ আপনার সাথে দিদার দিবে, আমি এতদিন নবীদের উপরে কিতাব আনছি কিন্তু আল্লাহর জবান শুনছি, আল্লাহরে দেখি নাই। আজকে যেহেতু আল্লাহ আপনার সাথে দিদার দিবে, এই সুযোগে আমিও একটু আমার আল্লাহরে দেখতে চাই। আল্লাহ আমার শর্ত লাগাছে, জিবরাইল তুমি থাকতে পারবা তিনটা শর্তে। কয়টা? জোরে কর। এক নম্বরের শর্ত হলো তোমার এই কানের যে শক্তি আছে, শ্রবণ শক্তি, আমি আল্লাহ নিয়ে গেলাম। দুই নম্বরের শর্ত হলো তোমার শরীরে যে অনুভূতি শক্তি, এই অনুভূতি শক্তি আমি আল্লাহ নিয়ে গেলাম। তিন নম্বরের শর্ত হলো ওগো জিবরাইল তোমার যে আলাদা পাওয়ার আছে, এই পাওয়ারটা আমি আল্লাহ নিয়ে গেলাম। জিবরাইল ডাক করে আল্লাহ গো নিতে নিতে যখন সবই নিয়ে গেছেন, তো আমার থাকার না থাকা এক সমান। জিবরাইলও চলে গেল। এবার আমার আল্লাহর একটা কয় মুসা রেডি রে। মুসা কয় আমি আল্লাহ রেডি। দ্বীপুরের যুবকরা দেখবো কত দূরে তোমরা সুবহানাল্লাহ বলতে পারো। আমার আল্লাহর আরশ পর্যন্ত সুবহানাল্লাহ আওয়াজটা চলে যায়। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে একটা শুয়ের মাথা পরিমাণ ছিদ্র দিয়া নূর জমিনে ফালাইছে রে। আল্লাহু আকবার। নূর ফালাইতে দেরি, মুসা তুর পাহাড়ের ভিতরে বেহুশ হইয়া পড়তে দেরি হয় না। এই জন্য কবি ডাকতে পারে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ কেউ বোঝে না। তোমার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না রে, মুসা জলে না। ঠিক কিনা? এ ভাই
পাহাড়ে পুরে ছারখার হয়ে গেল, কিন্তু নবী মুসা পড়ে নাই। বলেন এবার 1 সপ্তাহ পরে মুসা যখন জ্ঞান ফিরল, আমার আল্লাহ কয় মুসা রে দেখছো নি? মুসা ডাক দেখে, আল্লাহ ও আমার মালিক আল্লাহ, দেখবো ডাকি আমার চোখের নূরের চাইতে এখানে 33 পাওয়ার বন্যায় হাজার হাজার কোটি কোটি পাওয়ারের নূর যখন আছে, আমি আল্লাহ কিছুই দেখতে পারিনি। পয়েন্টগুলো মনে রাখবেন। আমার মুসা নবী যখন পাহাড়ে উঠেছিলেন, জোতা খুলে, এরপরে যখন সাক্ষাৎ করতে গেছে, ফেরেশতারা থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? এরপরে যখন দেখা দিছে, মুসা নবী দেখতে পারে নাই। আমার আলোচনা ওদিকে না, আমার আলোচনা অন্যদিকে। সংক্ষেপ করে বলতেছি, নবী আমার যখন তিনি জিবরাইল আমিন এসে বলে বোরাক নিয়ে হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি উযু করেন, আপনার জন্য বোরাক রেডি। বোরাক মানে বারকুন, বারকুন মানে বিদ্যুৎ। 3 কদমে বাইতুল মুকাদ্দাস, আর 1-2 কদমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। এই বাইতুল মুকাদ্দাসে গিয়ে 1,24,000 পয়গম্বর আপনার আমার নবীকে স্বাগত জানার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। সবাই বলল হুজুর দোয়া চাই, আর আল্লাহ কয় জিবরাইল আমার নবীকে বলে দাও আমার নবী আজকে ইমামতি করবে। সুবহানাল্লাহ কোন? সব নবীরা আমার নবীর পিছে নামাজ পড়েছে। আমার নবীর যতগুলো লকব আছে, ওই লকবের ভিতরে আরেকটা লকব আমার আল্লাহ যোগ করে দিলেন, সেই লকবের নাম ইমামুল মুরসালিন। আলহামদুলিল্লাহ। খুশি হইছেন কারা কারা করে? আলহামদুলিল্লাহ। আবার আমার নবী ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের সর্দার হলেন আপনার আমার নবী। আল্লাহু আকবার। খুশি না বেজা? আমার ভাইয়ারা, সংক্ষেপ করে বলছি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করতে করতে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা। ও জায়গা যাওয়ার পরে জিবরাইল বলে, ও আল্লাহর নবী, আমি আর 1 কদম তো ভালো কথা, 1 ইঞ্চি পরিমাণ উপরে আমি যেতে পারবো না। কেন? ওদিকে যাওয়ার ক্ষমতা ক্ষমতা আমার নাই। বলেন তো কেন নাই? কারণ হলো এই যে লাইটের আলো, এটা একটা আলো আছে কিনা? কথা বল। আছে। এই লাইটের আলো চাইতে যখন সূর্যের আলো যখন উঠবে, তখন এই লাইটের পাওয়ার কোন থাকবে না। তখন এই লাইটের পাওয়ার কি ভ্যানিশ হয়ে যাবে। জিবরাইল বলে, জিবরাইল নূরের তৈরি ফেরেশতা জিবরাইল। সে জিবরাইল যখন সিদরাতুল মুনতাহা গেছে, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার স্টপ এই পর্যন্ত, উপরে ওঠার ক্ষমতা নাই। নবী আমার ডাকতে বলে, জিবরাইল রে, তাহলে আমি আল্লাহর কাছে যাবো কেমনে? আমার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ যিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, নেওয়ার ব্যবস্থাও তিনি আপনার জন্য করবেন। কিছুক্ষণ পরে রফরফ নামক একটা যানবাহন চলে আসলো। আমার নবী উঠলেন, 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহর আরশে আজিমে গিয়া আমার নবী হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীর পায়ে কি? কথা কয় পায়ে কি? জুতা মোবারক। জুতা না, বলেন জুতা মোবারক। জুতা মোবারক। আমার নবী সব মোবারক। আল্লাহু আকবার। নবীর যে ঘাম, এই ঘামটা কি ছিল? মোবারক। বলেন, কথা বলেন, কি ছিল? মোবারক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জুতা মোবারক যখন খুলতেছিলেন, আরো শেরে জবান খুলে দেব, আল্লাহ আমি এতদিন চাইছিলাম আপনার নবী এই জুতা মোবারকের ধুলা দিয়ে আমি আরো ধন্য হতে চাই। আল্লাহ এই ধন্য থেকে আপনি আমার মাহরুম করবেন না। আমার নবী জুতা মোবারক খুলতেছিলেন, আমার আল্লাহ ডাক দেখা, হাবিব আপনার জুতা খোলার দরকার নাই, আপনি জুতা পরিধান করে আরশে আজিমের ভিতরে আপনি অবস্থান করেন। তাহলে মুসা নবী জুতা খুললেন দুনিয়াতে, আর আপনার আমার নবী আরশে আজিমে যাওয়ার পরেও সেখানে রাসূলুল্লাহ জুতা মোবারক খুলতে
আমার আল্লাহ নিজে নিষেধ করেছেন। কারণ হলো আরশে আজিম, তিনি বলতেছেন আমি আমার নবীর ধুলা মোবারক নিয়ে আমি আরশে আজিম ধন্য হতে চাই। আল্লাহু আকবার। নবী গেলেন কোথায়? আরশে আলায় গেলেন মেরাজ রাতে, মধুর মিলন হলো খোদার সাথে। না হয় নাই? একদল বড় বড় ইউটিউব হুজুররা, ফেসবুকের হুজুররা বলে আল্লাহ নবী আল্লাহকে দেখতে পারে নাই। আপনারা কি করেন? এই ত্রিপুরের মুসলমান কি করে একটু শুনি আগে। আল্লাহ নবী কি আল্লাহকে দেখতে পারছে? কারা কারা পারছে দেখি একটু। নবী কামলেওয়ালা, নবী তরানেওয়ালা, বলেন নবী কামলেওয়ালা। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার নবীর সুপারিশ ছাড়া আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন নবীও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ইউটিউবের হুজুরা বলে নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। এই লোকগুলা বলে আমার আল্লাহকে আমার নবী দুই চোখে দেখতে পারে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কাবা কাউসাইনে ওয়া আদনা। তীর যখন টান দিলে তীরের দুই মাথা এক হয়ে যায়। আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে এক হয়ে গিয়েছিল। এক হয়ে যাওয়ার পরে আল্লাহ প্রথম আমাদেরকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী রে আল্লাহ, নবী গো আপনি যে আমার কাছে আসছেন কি নিয়ে আসছেন? আপনি তো আমার কি মেহমান। মেহমান কোন বাড়িতে গেলে কিছু না কিছু নেয় না? আসতে কোন কেন? আপনার দেশে মনে হয় নেয় না? নেয়নি। আমার নবী আমার আল্লাহ নবীকে বলে খুশি হয়, হুজুর আপনি যে আমার বাড়িতে আসলেন কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ কোন। নামাজের ভিতরে তাশাহুদ পড়ি না? কথা পড়িনি। সেই তাশাহুদটা পড়েন তো, আত্তাহিয়াতু লিল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আল্লাহ সব প্রশংসা, যত প্রশংসা আছে, যত পবিত্রতা আছে সব কিছু আল্লাহ আপনার জন্য। নবী আমার বলার পরে আমার আল্লাহ আমার নবীকে নিজে সালাম দিলেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। আরো জোরে। এখানে একটা মাসালা আছে, আমার আল্লাহর কোনো কাজ নাই, আমার আল্লাহর কোনো ঘুম নাই, খাওয়া নাই, নিদ্রা নাই। মুসা বলছেন আল্লাহ আপনি কি ঘুমান না? আমার আল্লাহ বলে মুসা রে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুম তো দূরের কথা, আমি আল্লাহর ঘুমের কোনো তন্দ্রাও নাই। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ যে তন্দ্রা নাই কেন নাই? প্রশ্ন করলাম মালিক আপনার যে ঘুমও নাই, ঘুমের তন্দ্রাও নাই, কেন নাই? এবার আল্লাহ কত সুন্দর করে জবাব দিয়ে শোনেন। ওই আটলান্টিক মহাসাগরের ভিতরে রাতের গভীর অন্ধকারে কোন মানুষ যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে পড়ে যায় তখন কিন্তু বাবার কথা মনে করে না, মায়ের কথা মনে করে না, সন্তানের কথা মনে করে না। ওই সময় মনে করে কারে? কারে মনে করে? আল্লাহকে মনে করে। আর আমি আল্লাহ যদি ঘুমায় যায় তাহলে ওই বান্দার আওয়াজ, ডাকের আওয়াজ দিয়ে আমার আল্লাহর ঘুম ভাঙানো কারো পক্ষে সম্ভব না। সম্ভব না। এদেশের একজন সাধারণ একজন মেম্বারের বাসায় গিয়া তার ঘুমাইলে তার ডাকতে সাহস পায় না। কি কথা বলেন না কেন আপনারা? ঠিক কি না? সাধারণ একজন মেম্বার ঘুমাইছে,
টাকা যাবে একটু মেম্বার সাহেব ঘুম থেকে আগে উঠুক, তারপর কথাটা বলবো। কি কথা ঠিক নেই? আর আমার আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার মতন সলিমুদ্দিন কলিমুদ্দিনের কথায় আমার আল্লাহর ঘুম ভাঙবে না। আমার আল্লাহ কত দয়া দিয়ে মায়া বলেন মুসাফ, ওই মানুষটা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ ডাক দিবে, ওই যে ডাকটা যে দিবে ওর ওই ডাকের সাড়া দেওয়ার জন্য আমি মালিক ঘুমাই না। আল্লাহু আকবার। আল্লাহ কি আমাদের পক্ষে না বিপক্ষে? কথা বল না কেন? আল্লাহ পক্ষে না বিপক্ষে? পক্ষে। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার আল্লাহ কয় ওই ইমানদারের দল, আমি আল্লাহর কোনো খাওয়া নাই, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো চাকরি নাই, কিন্তু আমার আল্লাহর একটা কাজ আছে। সুবহানাল্লাহ বলেন, বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী। ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আমার আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা সবাই মিল্লা আমার নবীরে সালাম দেয়। আরো যেরকম আমার আল্লাহ যে আমল করে রে দ্বীপুরের মানুষ, ওই আমল কি ছোট না বড়? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে একদল মানুষ দেখবেন সালাম দিলে কয় বেদাত, বেদাতে ডিব্বা লিয়ে বই আছে, কয় বেদাত বেদাত, সালাম দেওয়া যাবে না। আরে বেটা, সালাম যদি তুই আমাকে না দিতে বলস তা আমার আল্লাহ সালাম দেয়, আগে আল্লাহ সালামটা বন্ধ করতে হবে। কি ঠিক আছে নি ওয়াজ? এই মিয়া ভুলে বলবেন, ঠিক না ভুলে বলতে হবে আমার আল্লাহ আমার নবীকে সালাম। কথা কয় জি, কোরআন দা দলিল দেই নাই, জি জি কথা কয় না, কোরআন দা দলিল দেই নাই, জি আল্লাহ বলা এখন নাই আছে। বলেন ইন, এই যে সব জায়গায় দেখবেন সব হুজুরা জুম্মা দিন কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি, কয়নি? জি কয়। তাহলে সমস্ত আমার আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিল্লা যদি আমার নবীরে সেলুট দেয়, তাহলে আপনি আমি সেলুট না দিলে কি হবে? সেলুট দেয় কে? আল্লাহ। সালাম দেয় কে? আল্লাহ। ফেরেশতারা দেয়নি? হ্যাঁ। যদি ফেরেশতারাও দেয়, আমার আল্লাহও দেয়, আপনি আমি না দিলে আমার নবীর ইজ্জত মনে হয় এক হাত করে না যাইব না, দুই হাত মনে না, চার হাত না, মাটি তলে ঢুকে যাইব। নাউজুবিল্লাহ কোন আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ নবী বলেন, হাবিব আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আর আপনি নবী আমি আল্লাহর জন্য যথেষ্ট। কারো সালাম লাগবে না, কারো প্রশংসা লাগবে না, আমার নবী যে একবার বলছে আলহামদুলিল্লাহ, এতেই আমার আল্লাহ খুশি, আর আমার নবীকে আমার আল্লাহ সালাম দেয়, এতেই আমার নবী খুশি। বলেন হুজুর, আল্লাহ দেয়, ফেরেশতারা দেয়, আমরা দিলে লাভটা কি? সুবহানাল্লাহ কইেন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার নবী দুরূদ শরীফ পড়ে একবার, কয়বার? তার আমল নামে আল্লাহ 10টা নেক লিখে দেয়। না না, এবার সুবহানাল্লাহ আওয়াজ কম হচ্ছে। যে একটা শয়তান মনে আছে এই জন্য জোরে কোন আবার বলেন, আবার বলেন। একবার দুরূদ পড়লে কয়টা সওয়াব? 10টা। আর 10টা গুনাহ মাফ। আর আল্লাহ বলেন, আল্লাহ হাবিব বলেন, তার 10টা ইজ্জত আল্লাহ বাড়ায় দেয়। কি বললে? বলেন কি বললে? কি বললে? দুরূদ পড়লে। তাহলে আমার আল্লাহ আসসালামু আলাইকা, কা মানে একজন, আমার নবীকে আসসালামু আলাইকা কা কুমাকুম একজনকে বুঝায়, আমার নবীকে আমার আল্লাহ নিজে সালাম দিয়া কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনার প্রতিও সালাম। আল্লাহু আকবার। এবার বলেন তো, নবী কি আমার পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহর পক্ষে বলেছেন কারা কারা হাত করে কথা? না না, সমস্যা নেই তো, দোষের কিছু না। যারা আল্লাহর পক্ষে হাত তোলে, একজন দুইজন আর আরেকজন তিনজন চারজন। এবার বলতো নবী আমাদের পক্ষে এই কথা কারা বলছেন?
আমরা ভাই কি রে ভাই জড়াইতেছেন আপনারা? না বুঝতে না আমি আবার বলি শোনেন, আল্লাহর পক্ষে নবী না নবী আমাদের পক্ষে? এই যে এখন বলছেন আমার নবী আল্লাহর পক্ষের চাইতে আমার নবী উম্মতের মায়া তার অন্তরের ভিতরে বেশি গো। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার ইমানদারের দল, নবী আমার উম্মতের এমন পাগল ছিল, নবীর অন্তরের ভিতরে উম্মতের মায়া অনেক পরিমাণ বেশি ছিল। ওই তাশাহুদের ভিতরে যখন তাশাহুদ পাঠ করা হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবী চিন্তা করলেন, আরে আমার উম্মত তো বাদ করে যায়, আমি আমার উম্মতের সালামটাও, আল্লাহর সালামটা আমার উম্মতের উপরে নিয়ে আনি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যারা এই দুনিয়া যারা নেককার আল্লাহওয়ালা আছে না নাই? কথা কর না কেন? আচ্ছা বলেন, সারসিরার পিসাব যে আল্লাহওয়ালা, এতে কারো সন্দেহ আছে? হ্যাঁ, আছে কোনো সন্দেহ? তাহলে এদেশে আর সারসিরা ছাড়াও এদেশে হাজার হাজার বুজুর্গ আছে কি না? কোন ওই শাহজালাল ইয়ামানি, শাহপুরান ইয়ামানি, এরা কি বুজুর্গ মানুষ না? আসতে কোন কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ রিজভী রাহমাতুল্লাহ আলাইহি, ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, এরা কি আল্লাহওয়ালা কিনা? কথা বল, আল্লাহওয়ালা কিনা? এই যে আমরা যারা বসে আছি, যাদের মুখে দাড়ি, যাদের মাথার ভিতরে টুপি পাঞ্জি পরা, এই লোকগুলা আল্লাহওয়ালা কিনা? যাদের মুখে দাড়ি নাই কিন্তু যাদের মুখে আল্লাহর জিকির আছে, এই লোকগুলো আল্লাহওয়ালা কিনা? আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওই বুজুর্গ নেককার লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে সালাম জানাইছে। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ কোন? এবার দেখেন, আল্লাহ আপনাকে আমাকে সালাম দেয় কি কাজ করলে? ভালো কাজ। কথা বল, কি কাজ করলে? ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সালাম দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই মেরাজের রাতে আমার নবী যখন মারেফতের খেলা, এবার খেলবো আপনাদের সাথে, রাজি আছেন? আমার নবী যখন আসতেছিলেন, আমার আল্লাহর আরশে আজিমের পা ধরে আমার নবী কাঁদতেছেন। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? নবী আমার ডাকতে বলে, আল্লাহ গো, আমি আপনারে দুই চোখে দেখে গেলাম, কিন্তু আমার উম্মত তো আপনারে দেখতে পাইল না। আমার আল্লাহ কয়, নবী গো, আপনার উম্মতের একটা আমল দিয়া দেই, এই আমলটা করলে আমি আল্লাহর সাথে তাদের দিদার হয়ে যাবে। সে আমলটা কি বলেন? সবাই কয় না, আরো জোরে। 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আমার নবীকে দিলেন। দেওয়ার পরে আমার নবী খুশি না বেজার? এমন খুশি হয়েছে রে নবী আমার যখন আসতে, আমি দেখছি একবার, আমার উম্মত দেখবে 50 বার। আমি নবী খুশি, আমি নবী খুশি। আল্লাহ কয়, মুসা তুই রেডি থাক। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কি কয়, ও মুসা তুই রেডি থাক। মুসা কয়, নবী আমার, আপনি কি পাইছেন হাদিয়া? কয় 50 ওয়াক্ত নামাজ। সবাই খুশি হন না? এ ভাই, আরেকটা খুশি সংবাদ দেই, আগে আলহামদুলিল্লাহ কর। খুশি সংবাদ দিলেই জান্নাতে যারা যাইবো, হ্যাঁ মুখ করে দিলে বেজার থাকবে না, এরা সবাই খুশি থাকবে। এবার আমরা কই আছি? আপনার বেজার কেন? খুশি থাকেন সবাই, আলহামদুলিল্লাহ। সবাই তো হাসেন, কন্যা আলহামদুলিল্লাহ। হাসলেও নিয়ে সওয়াব হয়। সুবহানাল্লাহ। হাসলে কি হয়? সওয়াব হয়। 50 ওয়াক্ত নামাজ দিছে আমার নবী। কথা কয় খুশি না? বলেন না কেন? খুশি। 50 ওয়াক্ত নামাজ দিছে আমার নবী। মাশাআল্লাহ। মুসা কয়, আল্লাহ নবী গো কি দিছে? 50 ওয়াক্ত নামাজ।
মুসা কয় ডাকতে কয় ওগো নবী, আমার উম্মত ছিল জুয়ান, অনেক লম্বা লম্বা একজন মানুষ ছিল যাদের অনেক শক্তি ছিল। আল্লাহ তাদেরকে জান্নাতের মান্না ওয়া সালা খাওয়াইতো। তাদের কোনো কাজ ছিল না, তাদের কোনো চাকরি লাগতো না, আল্লাহ জান্নাত থেকে তাদের খাবার দিত। কিন্তু এরপরে এই উম্মত গুলা মাত্র 2 ওয়াক্ত নামাজ তারা ঠিক মতন পড়তে পারে নাই। কয় ওয়াক্ত ঠিক মতন? আর আপনার উম্মত থাকবে মাজুর, মানে দুর্বল। কোনটা যে উজু যাবে আপনার উম্মত বলতে পারবে না, এত দুর্বল, তার ঠুনঠুন্না বুড়া থাকবে গো। আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, পারবে না। আপনি আল্লাহর কাছে আবার একটু যান। এবার মানবতার কাজটা বোঝেন, হাকিকতটা কি বোঝেন? এখানে মালিক কাজটা আল্লাহর সাথে, আল্লাহ নবীর সাথে দিদারটা কেমনে হয়। আবার যখন পাঠালেন, বলেন বন্ধুর বাড়ির আঙিনা যে মানুষ যারা প্রেম করে তারা একটু ঘরে গাড়ি নিন। এই যুবক কথা কও, দেখবেন বন্ধুর বাড়ি একটু ওই একটা কুত্তা দেখলো একটু ভালো লাগে। যারা প্রেম করে যারা বুঝবে, আর যারা প্রেম করে যারা বুঝবে। আমি যারা ভালোবাসি তার একটু ছাওয়া দেখলে আমার কাছে ভালো। আর আমার আল্লাহ প্রেম করে আমার নবীর লগে রে, এমন প্রেম করে প্রেমিক যখন বাড়ি থেকে বের হয়ে যায় মনে মনে চায় প্রেমিক যেন আবার বাড়ির দিকে আবার আসে। আমার নবী আবার যখন আল্লাহর কাছে গেছে গো, আমার আল্লাহ কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। নবী আবারও কিচ্ছু বলে না। আমার আল্লাহ কয় নবী যান, আপনার 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। নবী এক করে কয় না, আল্লাহ একটু কমাইয়া দেবে। নবী খালি কি আছে, আল্লাহ কি কয়? কথা কয় যান 5 ওয়াক্ত কমাই দিলাম। নবী আবার আনন্দ করতে আসছে। মুসা কি করলেন? 5 ওয়াক্ত কমাইছেন, আবার যান। আবার গেলেন, এবার গেলেন 9 বার। কয়বার? সংক্ষেপ, সময় যাচ্ছে। 9 বার যাওয়ার পরে ডাকতে কয় ওগো মুসা, আমি আল্লাহর কাছে আর যেতে পারবো না, 9 বার গেছি গো। কয় শেষ বার যাবো। আবার আমার নবী আবার গেছে। এবার জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলতে হবে। আমার আল্লাহ ডাক থেকে হাবিব, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত বানাই দিছি। আপনার উম্মাহ যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে, আমি আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজের সব তার আমলনামায় দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ কয় কাম কম মায়না আমার ছোট ভাই এটাই থাকে। আজকে জিজ্ঞাসা ভাই বেতন বাস কত? 2.5 লাখ। কয়টা? আর আমি হুজুরে সারা দেশ ঘুরা মাসে 50,000 টাকা কামাইতে কষ্ট। আমার ছোট ভাই বলে ভাইজান এই জায়গায় কাম কম মায়না কথা কয়। আল্লাহ কয় বন্ধু, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু তারে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তাহলে পাইলাম কি? নামাজ। যেরকম পাইলাম কি? এবার বুখারী হাদিস আসেন, আল্লাহ রাসূল বলেন as-salatu মিরাজুল মুমিনিন। as-salatu শুনেন নাই? as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ আল্লাহর দিদার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন এইভাবে দাঁড়াও, আমি আল্লাহরে দেখতেছি। কারে দেখতেছি? এবার বলেন আমাদের আল্লাহ দেখার চোখ আছে না নাই? আল্লাহ দেখার চোখের পাওয়ার আল্লাহ দিছে গো, কিন্তু আল্লাহ দেখার যে চোখের পাওয়ারটা গুনাহ করতে করতে পাওয়ারটাকে লেজ বানায় ফেলাইছি। এত গুনাহ করছি ও বন্ধু, আমি একটা আমার দেশের বাড়িতে একটা স্কুটি চালাই, চার্জার হুন্ডা চালাই আমি নিজে। এই চার্জার হুন্ডাটা যদি চার্জ দেই
গাড়িটা জোরে জোরে চলে, কিন্তু যখন চার্জটা কমে যায় গাড়ির পাওয়ারটা কিন্তু কমে যায়। ওরে যুবক, আমার আলোচনা প্রায় শেষ দিকে আমি চলে আসছি গো মা। পর্দার আড়ালে যারা আছে গো মা, কান খুলে শুনে যাও গো মা। আর জীবনে দেখা হবে কি হবে না আমি ফারুক জানি না। ও যুবক ভাই, আর জীবনে দেখা হবে কি হবে না আমি জানি না। ও বৃদ্ধ বাবাজিরা আমার, এই জীবনে আর কোনোদিনও দেখা হবে কি হবে না এটা আমি জানি না। কিন্তু একটা কথা বলে যাই বাবা, সব বাবারে পায়ে ধরে বলে, হাতে ধরে বলি রে বাবা, যে ইমান তোমারে মসজিদে নিতে পারে না। বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা, একটা হলো ইমান, আরেকটা নেক আমল। বলেন একটা কি ঈমান, আর একটা কি নেক আমল। ওরে বাবা, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি রে দীপুরের বাবারা, যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবাজির হাত ধরে বলে যায়, যে ইমান তোমার মসজিদ পর্যন্ত নিতে পারে না, যে ইমান অনেক আছে আজান দেয় মসজিদে পাঁচ হাইটা দেয়, কি যায় না ভাই? কথা বলে না, যায় না? কত মানুষ, কত যুবকরা দেখলাম আজান দেয় মসজিদে পাঁচ হাইটা চলে যায়, কিন্তু মসজিদের ভিতরে ঢোকে না। আমার কথা হলো জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে বলো? তাহলে ইমানের মেহনত দরকার আছে না নাই? ইমানের চাষ বাড়াবার দরকার আছে না নাই? ইমানের যদি চাষ বাড়াতে চাও তাহলে কোরআনের মাহফিলে সময় দেওয়া বেশি দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। বান্দার সামনে আর 10টি কষ্ট করতেন নবী আনলেন কি? নামাজ। পরের কি আনলেন? এই যে রজবের মাস, এই রজব মাসেই আল্লাহ রাসূল আল্লাহর সাথে দিদার করেছেন, ঠিক কি না? রাসূলুল্লাহ যখন আসলেন, এই শেষ কথা, রাসূল যখন আসলেন, আসার পরে আল্লাহ নবী এই মেরাজের ঘটনাগুলো বলতেছেন। সুবহানাল্লাহ কোন? আবু জাহেল কি কয় জানেনি? আবু জাহেল মার্কা মানুষ যে আছে, আবু জাহেল বলতেছে, শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যা কইছে মানতাম, কিন্তু আজকে যে কথা কইছে এটি মানেনি যায় না। কয় কি কইছে? কয় এক রাতে 27 বছর কাটাইছে। সুবহানাল্লাহ বলেন না? কি আপনারা কেবল হেদলেন নি? আবার কি হেদলেন? ওই শয়তান আবু জাহেল কয় এই কদিন যা কইছে মানা যায়, কিন্তু আজকে যা কইছে এটা মানা যায় না। কি কইছে? কয় এক রাতে 27 বছর। দেখবেন কিছু মানুষের একটা আলগা ব্যারাম আছে, এর কথা এর কাছে না করলে ভালো লাগে না, ঠিক কিনা কোন? ওর ভিতরে আবু জাহেল ছিল এক নম্বরে। আবু জাহেল দৌড়ে গেছে আবু বকরের বাড়ি। আবু বকর গিয়ে, আবু বকর শুনছিনি? কয় কি? তোমার নবী এই কদিন যা কইছে মোটামুটি মাইনা মোনা যেম লোক নেওয়া গেছে, কিন্তু আজকে যা কইছে না এটা মানাই যায় না। কি কইছে? কইছে এক রাইতে আল্লাহর কাছে দিদার করতে গিয়ে 27 বছর কাটাইয়া দিছে। এটা কথা হলো? আবু বকর ডাক দেওয়ার এক, এরে আবুল হাকাম, কে বলেছে? নবী কইছে। সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? কে বলছে? তিনবার বলার পরে আবু বকর ডাক দেয়া কয়, আমার নবীর জবান থেকে যদি এই কথাটা বের হয়, আমি আবু বকর এক বাক্যে স্বীকার করলাম আমার নবীর কথা সত্য। আমার নবীর কথা কি? সত্য। দৌড়ে আবু বকর গেছেন, যাওয়ার পরে, হুজুর আপনি কি মিরাজে গেছিলেন? আমি শুনছো কার কাছে? আবুল হাকামের কাছে। কহ সত্য। আল্লাহর নবী ডাইরেক্ট একটা সিল মেরা সার্টিফিকেট, আবু বকর তোমাকে আমি আজকে একটা উপাধি দিলাম, সেটা হলো সিদ্দিকে আকবার। আর ওর নাম আবুল হাকাম, ও জ্ঞানীর পিতা। আমি রাসূলকে একটা সিল মেরে দিলাম, ও আবু জাহেল। ও কি? ও মূর্খের পিতা। তাহলে এখন বলেন, যদি আবুল হাকাম কয়, এই আবুল হাকাম এই সারা বাংলাদেশ তো ভালো কথা, সারা পৃথিবীর মানুষ কি আবুল হাকামের চেনে? জোরে করেন, চেনে? আবু জাহেল একটা প্ল্যানটা পোলা বাইন চেনে।
কি কথা কন না কেন? কি আবু জাহেল কি চেনা? এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? আবুল জাহেল নামে চেনা, এটা কি ভালো কথা না খারাপ কথা? খারাপ কথা। আমার নবীর দলে যারা থাকবে তারা হলো সিদ্দিকের মতন, ওমরের মতন মানুষ হবে। আর আমার নবীর বিরুদ্ধে যারা যাবে, আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরার মতন ওই জাহান্নামের কীট তারা হয়ে যাবে। ঠিক কিনা ভাইয়ারা? মুসলমান ভাইয়ারা আমার, তাহলে ঈমান নিয়ে মারা দরকার। কি নিয়া? কি নিয়া? কি নিয়া? ঈমান নিয়ে মারা দরকার। এখন আমরা হুজুর ঈমান নিয়ে মরবো কেমনে? এই জন্য যারা আমাদের একটা চিন্তার বিষয় আছে। দেখেন, কোন মানুষ যারা গাছ লাগায়, কি লাগায় ভাই? গাছ। এই গাছ লাগালে গাছের সাইডে যদি বেড়া না দেয়, ওই গাছ কি ঠিক থাকবো? কথা কর না কেন? থাকবে? থাকবে না। ঈমান হলো গাছ, আর ওই গাছটাকে টিকে রাখার জন্য আমল নামক বেড়া দিতে হবে। আমল হলো নামাজ। বল, আমলটা কি? আমল হলো যাকাত, আমল হলো হজ, বলেন দান করা, সদকা করা, এগুলা কি? আমল। আপনি এই আমল যদি ঠিক মতো করতে পারেন, তাহলে ঈমান নামক গাছটা বেঁচে যাবে। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার, এই যে আপনাদের পাশে একটা মাদ্রাসা, এটা কি মাদ্রাসা সবাই জানেন? এটা কি মাদ্রাসা? এই যে দীপুর দারুস সুন্নাহ সালিহিয়া দিনিয়া মাদ্রাসা। আজকে হাজার হাজার মাদ্রাসা আছে বাংলাদেশে, না নাই? আছে। এই হাজারো মাদ্রাসার ভিতরে আপনাদের এই মহল্লা একটা মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা। কন্যা আলহামদুলিল্লাহ, জয় কর আলহামদুলিল্লাহ। ওই সারসিরা দরবারে পা নিয়ে সারসিরা নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কথা হলো, যেখানে একটা খানকা থাকবে সেখানে একটা মাদ্রাসা থাকবে।